ওয়েলকাম ভিউয়ার্স, আমি আরফিন। আপনারা দেখছেন অ্যাপারেন্টলি আরফিন ইউটিউব চ্যানেল। আপনারা যারা আমার মতো 2022 টেট পাস চাকরি প্রার্থী রয়েছেন এবং বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং তার সাথে ইন্টারভিউ প্রিপারেশনও নিচ্ছেন, মূলত তাদেরকে উদ্দেশ্য করেই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি। আজ আমাদের এই ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে এনওএস সম্পর্কিত। তোমরা সকলেই জানো যে সুপ্রিম কোর্টে কিন্তু একটা গুরুত্বপূর্ণ রায়দান হলো এনওএস ডিএলএড এর ব্যাপারে, যে এনওএস ডিএলএড ভ্যালিড, এবং সেটা নিয়েই আজকে আমরা বিস্তারিত আলোচনা করব যে এই এনওএস ডিএলএড ডিগ্রিধারী যে সমস্ত ক্যান্ডিডেট আছে তারা আগামী নিয়োগ প্রক্রিয়ায়, অর্থাৎ সম্ভবত 2025-এর নিয়োগ প্রক্রিয়ায় যেটা হতে চলেছে তাদের তারা ভ্যালিড কিনা, এবং 2022-এ যে নিয়োগ প্রক্রিয়া বা প্রাইমারি ইন্টারভিউ হয়ে গেল 2017 টেট পাস ক্যান্ডিডেটদের জন্য ছিল, সেটা কি রিপ্যানেল হবে। এনওএস ডিএলএড সংক্রান্ত শুনানিটা 2 নম্বর কোর্টে বেলা 3টার দিকে হয়েছিল, যেটা ছিল রিভিউ পিটিশন হিসেবে। গত 28 নভেম্বর 2023-এ এনওএস ডিএলএডদের ব্যাপারে যে রায় দেওয়া হয় মহামান্য সুপ্রিম কোর্ট থেকে, সেই অর্ডার বা জাজমেন্ট হয়েছিল, তারই ক্লারিফিকেশন হলো আজ। আচ্ছা, এই এনওএস ডিএলএডটা কি সেটা আগে একটু জেনে নিই। এনওএস হলো 18 মাসের একটি ডিএলএড কোর্স, যেটা লঞ্চ করা হয়েছিল ইন সার্ভিস পরীক্ষার্থীদের জন্য, ইন সার্ভিস প্রার্থীদের জন্য 2017 সালে। 2017 সালে 18 মাসে এই কোর্সটি লঞ্চ করা হয় একবারের জন্যই, এবং শুধুমাত্র ইন সার্ভিসদের জন্যই, কোনো ফ্রেশার্স ক্যান্ডিডেট জন্য নয়, শুধুমাত্র ইন সার্ভিসদের জন্যই। এখন 2023 সালের রায়ে বলা হয় যে যারা এই 10ই আগস্ট 2017 সালের আগে ইন সার্ভিস ছিলেন এবং 28শে নভেম্বর 2023-এ যখন ফাইনাল জাজমেন্ট আসে, তখন সেখানে বলা হয় যে এনআইএস যেহেতু 18 মাসের ট্রেনিং এবং সাধারণ ডিএলএড যেহেতু 24 মাসের, তাই সেক্ষেত্রে এই দুটো কোর্স কখনোই একই হতে পারে না, এটা বলেই জাজমেন্ট দেওয়া হয় এবং তারপর থেকে তাদের ইনভ্যালিড বলা হয়। কিন্তু যারা আগে থেকে ইন সার্ভিস ছিল তাদেরকে বৈধ বলা হতো। এবং এর পরিপ্রেক্ষিতে সেই সময় আমাদের পশ্চিমবঙ্গে যে অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস চলছিল, ইন্টারভিউ প্রসেস, অর্থাৎ 2017 টেট পাস ক্যান্ডিডেট জন্য যে নিয়োগ পরীক্ষা চলছিল, সেখান থেকে এনআইএস ডিএলএডদের ইনভ্যালিড হিসেবে গণ্য করা হয় এবং তাদেরকে রিক্রুটমেন্ট প্রসেসে অংশগ্রহণ করতে দেওয়া হয় না। ওই জাজমেন্টে এটা বলা হয় যে যেহেতু এনআইএস ইন সার্ভিস 18 মাসের কোর্স, তো পরবর্তীতে তারা প্রমোশন বা অন্যান্য সুযোগ সুবিধাগুলো পাবে না, যেটা বুঝতে সমস্যা হওয়ার কারণেই রিভিউ পিটিশন দাখিল করানো হয় ক্লারিফিকেশনের জন্য, এবং সেই ক্লারিফিকেশন মামলাটাই আজ জাজমেন্ট হিসেবে প্রকাশ করা হয়। মহামান্য বিচারপতিরা কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট অ্যাড করেছেন, যাতে বলা হয় যে এরপর থেকে এনআইএস ইন সার্ভিসরা তাদের সমস্ত সুযোগ পাবে সাধারণ ডিএলএড প্রার্থীদের মতোই, এবং কোনো দিক থেকেই তারা বঞ্চিত হবে না। এখানে যে উল্লেখযোগ্য বিষয়টি বিচারপতিরা জানিয়েছেন সেটা হলো 2017 সালের 10ই আগস্টের আগে ইন সার্ভিসরা কিন্তু ভ্যালিড, অথবা এগুলো ফ্রেশ ক্যান্ডিডেটের জন্য নয়, অলরেডি ইন সার্ভিসের জন্য। এবং এটা বলা হয় 28 নভেম্বর 2023-এর পার্সপেক্টিভে এটি কার্যকর হবে। পার্সপেক্টিভে মানে হলো যেদিন থেকে অর্ডার পাস করা হবে তারপর থেকে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আলোচ্য বিষয় সেটা হলো 2017 সালের টেট পাস ক্যান্ডিডেটদের জন্য যেটা 2022 সালে নিয়োগ প্রক্রিয়া বা ইন্টারভিউ প্রক্রিয়া চলছিল, সেখানে এই 2023 সালের 18 নভেম্বর রায়ের বা অর্ডারের প্রেক্ষিতে এনওএস ডিএলএড ক্যান্ডিডেটদেরকে বাদ দেওয়া হয়। তাহলে তারা কি এখন ভ্যালিড বা রিপ্যানেল হবে কি? যেহেতু 2022 ইন্টারভিউয়ের অলরেডি সবাই চাকরিতে জয়েন করে ফেলেছে, তাই প্যানেলের কোনো ক্ষতি হবে বলে মনে হয় না। যদি অ্যাপয়েন্টমেন্ট না হতো বা জয়েনিং না হতো তাহলে হয়তো রিপ্যানেল হওয়ার সম্ভাবনা ছিল। এবার যদি রিপ্যানেলের অর্ডার সুপ্রিম কোর্ট দেয় বা 2017 টেট পাস ক্যান্ডিডেটরা পর্ষদের উপর চাপ সৃষ্টি করে, সেক্ষেত্রে পর্ষদ হয়তো অন্য কোনো বিকল্প রাস্তা গ্রহণ করবে। এবার আসি এই রায়ের আসন্ন নিয়োগের উপর প্রভাব নিয়ে, অর্থাৎ 2022 টেট পাস ক্যান্ডিডেটদের জন্য 2025-এ নিয়োগের যে বিজ্ঞপ্তি বা ইন্টারভিউ প্রক্রিয়া হতে পারে বলে শোনা যাচ্ছে, তাতে এনওএস ডিএলএডরা ভ্যালিড হয়ে গেল এবং তারা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে। এখন পর্ষদ কবে ইন্টারভিউ নোটিফিকেশন বার করে সেটাই দেখার বিষয়। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে এবং আমার ভিডিও থেকে কোনো উপকারী তথ্য পেয়ে থাকো, তাহলে একটা লাইক করে দিও, যেটা আমার উৎসাহ বাড়াতে সাহায্য করবে। আর আজ যদি এই চ্যানেলটা প্রথম দেখে থাকো, তাহলে একবার ঘুরে দেখার অনুরোধ রইল। ধন্যবাদ।